তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ বিষয়ে বিস্তারিত জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আক্তার। জাবেদ, রুলে কি বলা হয়েছে বিস্তারিত জানাবেন। জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার তিনি সহ আরো 5 জন একটি রিট করেছিলেন, যেই রিটে তারা পঞ্চদশ বাতিল করেছেন এবং শশাঙ্ক শেখর মধ্যে পক্ষকে এখানে বিবাদী করা হয়েছে আইন মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের যারা দায়িত্বে আছেন তাদেরকে, সচিবকে, এবং তারা 8 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিবে। এবং এখানে যেটি পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না সেই মর্মেই তারা রুলটি দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে মাহাতির, যে পঞ্চদশ সংশোধনীতে আসলে কি ছিল। প্রথম যে বিষয়টি, এখানে আমরা বদিউল আলম মজুমদার, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং বদিউল আলম মজুমদার তিনি যে রিট করেছেন তার যে আইনজীবী শরীফ ভূঁইয়া, 3 জনের সাথে কথা বলে যেটি বুঝেছি তারা আসলে এখানে তত্ত্বাবধায়ক সরকার বিষয়টাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। সেটি হচ্ছে যে 1996 সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল। পরবর্তীতে এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকারটাকে বাতিল ঘোষণা করা হয় 2011 সালে, যেটি সাবেক বিচারপতি ABM খায়রুল হকের যে আপিল প্রধান বিচারপতি ছিলেন তিনি এই রায়টি দিয়েছিলেন, এবং যেটি নিয়ে গতকালকেও কিন্তু সমালোচনা হচ্ছে। এছাড়া পঞ্চদশ সংশোধনীতে আরও কতগুলো বিষয় রয়েছে, যেমন সংরক্ষিত মহিলা আসন 45 থেকে 50-এ উন্নীত করা হয়েছিল। এবং আরেকটি বিষয় আমরা প্রশ্ন করেছিলাম বদিউল আলম মজুমদারকে, যে এইখানে এই পঞ্চদশ সংশোধনীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। তো আমরা জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা কি এটিও বাতিল চান কিনা। তো ওনারা বলেছেন যে এটি যেহেতু পঞ্চদশ সংশোধনীতে যা আছে পুরোটাই যেহেতু বাতিল চান, পরবর্তীতে আবার যদি অন্তর্ভুক্ত করার প্রয়োজন হয় সেটি আরেকটি সংশোধনীর মাধ্যমে তারা হয়তো আবেদন করবেন, বা এটি আরেকটা সংশোধনীর মাধ্যমে সেটি আবার পুনর্বহাল হতে পারে। এছাড়া আরও কয়েকটি বিষয় ছিল, যেমন ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি যেন সংরক্ষণ করা হয়, পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষার জন্য অতিরিক্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়, এই সমস্ত বিষয়, এবং একই সাথে জরুরি অবস্থা যাতে 120 দিনের বেশি চলতে না পারে, এই বিষয়গুলো কিন্তু পঞ্চদশ সংশোধনীতে ছিল। তো মূল যে বিষয়টিতে তারা গুরুত্ব দিচ্ছেন সেটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটি বাতিল করা হয়েছে। এবং তাদের কথা হচ্ছে যে 4টি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলো আসলে সুষ্ঠু হয়েছে, এবং পরবর্তীতে এই যে সার্চ কমিটি গঠনের মাধ্যমে যে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন নিয়োগের মাধ্যমে যে নির্বাচনগুলো হয়েছে সেখানে আসলে একটি দল দীর্ঘদিন একইভাবে তারা থেকে গেছে, এবং তাদের যে দুঃশাসন বা যে সমস্ত অপশাসনগুলো ছিল সেগুলোর ব্যাপারে আসলে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। তো এই বাংলাদেশে যাতে এটি আবার ফিরে না আসে এবং পরবর্তী সময়ে যেন এই তত্ত্বাবধায়ক সরকারটা আবার বহাল হয় এবং সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন ব্যবস্থা যাতে থাকে, যেটির জন্য একটি ক্ষমতাকে গ্রহণযোগ্যতা দেয় যে সুষ্ঠু নির্বাচন, সেই বিষয়গুলো যেন বহাল থাকে, সেই জন্যই তারা এই রিটটি করেছেন। 8 সপ্তাহ পর এই রিটের শুনানি হবে, এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন তারা প্রত্যেকটা যে বিষয়গুলো রয়েছে সেগুলো তারা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করবেন এবং করে সেটিকে জবাব দেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করবেন।